দীর্ঘ 9 বছর পরে এসএসসি পরীক্ষা হলো এবার চাপে পড়ে ছাত্রদের মধ্যে। কিন্তু সেখানে নিরাপত্তা যারা আছে দেখভাল করার জন্য সেখানে বাইরে থেকে কিছু সাফারি করা কিছু লোক বাউন্সার আমি দেখলাম, আননোন অনেকে বললাম, আনআইডেন্টিফাইড। বুঝতে পেরেছি। মানে এদেরকে মোটামুটি মনে হয় বাউন্সার। এরাই তৃণমূল নেতাদের, বিভিন্ন তৃণমূল নেতারা যে বডিগার্ড নিয়ে ঘোরে, সব তো পুলিশ নয়, এরা বাউন্সার নিয়ে ঘোরে। এরকমই সব ড্রেস ট্রেস পরা থাকে, বেসরকারি। ফলে এদেরকে বাউন্সারই বলে। আমিও দেখলাম, শুনলাম কয়েকদিন। ব্যাপারটা হচ্ছে, পরীক্ষা তো রাজ্য সরকার নিতে চাইনি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তাদের সমস্ত রায়, তার ফলে এত বছর পর পরীক্ষা হচ্ছে। আমরা চাই যারা যোগ্য পরীক্ষার্থী তারা চাকরি পাক, তাদের জন্য শুভেচ্ছা, সমস্ত পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। কিন্তু রাজ্য সরকার এই পরীক্ষা ব্যবস্থাটাকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী অযোগ্যদের সার্টিফিকেট দিয়ে বলেন আমি তাদের জন্য আছি, তো সেই রাজ্যে তো এরকম বাউন্সার দিয়ে পরীক্ষা হবে। এবং এই পরীক্ষাটাকে প্রহসনে পরিণত করে যতটা ঠেলে গুতিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায়। গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা 10 বছরে ধ্বংস হয়েছে, শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা ধ্বংস হয়েছে, এবং নিরাপত্তার ক্ষেত্রেও দেখছেন। আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, আমি এক কথায় বললাম, আমি দেখেছি এই সমস্ত লোকেদের, সাফারি করা লোকেদের, তৃণমূলের নেতাদের। তৃণমূলের কোনো নেতাই তো আজকাল একা ঘুরতে পারেন না, তাদের দেহরক্ষীর প্রয়োজন হয়। এই সমস্ত সাফারি করা মানুষগুলো, এরা তৃণমূলের নেতাদের দেহরক্ষীর ভূমিকা পালন করে। এদেরই ছবি দেখলাম আমি, এই স্কুলে হচ্ছে শুনলাম। ফলে প্রশ্ন থেকে যাচ্ছে যে স্বচ্ছতার প্রশ্ন থেকে যাচ্ছে, প্রশাসন কোথায়? পুলিশ কর্তৃক আছে, তারা পরীক্ষা ব্যবস্থাকে, কিন্তু এরা কেন? এরা কারা? এরা যদি পুলিশের লোক হয় তাহলে ঠিক আছে, নিশ্চয়ই রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লারিফিকেশন দেওয়া হবে। না হলে তো প্রশ্ন থেকে যাচ্ছে যে এত বড় একটা জায়গায় এত মানুষ পরীক্ষা দিতে এসছেন, গার্জিয়ানরা রয়েছে, একটা দীর্ঘ অপেক্ষার পরে, প্রতীক্ষার পরে পরীক্ষা হচ্ছে। সেই পরীক্ষায় যদি এই সমস্ত লোকগুলো থাকে, তো প্রশ্ন থাকেই, সেই প্রশ্ন তো থাকবে। আমি কোনোদিন দেখিনি পুলিশকে ইউনিফর্ম পরতে। পরীক্ষাটাকে প্রহসনে পরিণত করতে চায় হয়তো মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রী বলেন যে অযোগ্যদের পাশে আছি, যে মুখ্যমন্ত্রী দীর্ঘ 9 বছর, যার নেতৃত্বে এই পরীক্ষাটা বন্ধ ছিল, যার নেতৃত্বে এতগুলো যোগ্য ছেলে মেয়ে রাস্তায় বসে থাকতে বাধ্য হয়েছে, সে তো চাইবে এই পরীক্ষাটাকে আরেকবার প্রহসনে পরিণত করতে। আমরা আশা করবো যাতে প্রহসন না হয়, পরীক্ষাটা পরীক্ষাই হচ্ছে, এরামই হোক। সেটাই তো শুনলাম। এবং এই ড্রেস পরা তো কোনোদিন পশ্চিমবাংলার পুলিশকে এভাবে গায়ে কোথাও দেখিনি। তাহলে প্রশ্ন জেগেছে, আর এই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। তাদেরকেই পরিষ্কার করতে হবে যে এরা কারা পরীক্ষা কেন্দ্রের মধ্যে ছিল। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিককে বলা হলো, তিনি বলছেন আমি দেখে নিচ্ছি বিষয়টা। বললাম তো, এর দায় পুলিশের, এর দায় প্রশাসনের। প্রশাসনকেই বলতে হবে, যারা এই পরীক্ষা ব্যবস্থা কন্ডাক্ট করেছে, যে দপ্তরের নির্দেশে, যে দপ্তরের পরিচালনায় এই পরীক্ষা ব্যবস্থা হচ্ছে, তাদের তো উত্তর দিতে হবে এই সাফারি করা লোকগুলো পরীক্ষা কেন্দ্রে কারা হচ্ছে। আর আপনাদের কাজ সত্যটা টেনে বার করে আনা, আর আমাদের কাজ প্রশ্ন তোলা। সাফারি করার কথা বলছেন, সেখানে পুলিশ প্রশাসন 200 মিটারের বাজার মধ্যে 200 মিটারের মধ্যে সাংবাদিকদের ঢুকতে বাধা দিচ্ছে। 200 মিটারের মধ্যে সাংবাদিক ঢুকতে বাধা দিচ্ছে। নৈহাটিতে আসার জন্য ঘুরে ঘুরে আসতে হচ্ছে। আপনি আমার যে পার্টি অফিসে নিচ্ছেন, এখানে আসার জন্য গাড়ি, স্কুটার সবই হচ্ছে বন্ধ পরীক্ষা কেন্দ্রের সামনে। অথচ পরীক্ষা কেন্দ্রের মধ্যে তাহলে কি এসএসসি একটা কোনো জায়গায় শান্তি হয়ে গেল, কোনো একটা শান্তি হয়ে গেল হতে পারে। আমি তো বলছি এসএসসিকেই তো উত্তর দিতে হবে, সরকারকে, এসএসসিকে, পুলিশ প্রশাসনকে উত্তর দিতে হবে। পরীক্ষাটা তো করতে চাইনি, পরীক্ষাটা হয়েছে কোর্টের নির্দেশে। এখন এটাকে যদি প্রহসনে পরিণত করতে পারে, তাহলে হয়তো সরকার, এসএসসি লাভ আছে। সেটা আমি কি করে বলবো? বাউন্সার রেখেছে না, এরা কারা, এর উত্তর তো সরকার, এসএসসি দেবে। আপনারা টেনে বার করেছেন খবরটা, আমার কাজ হচ্ছে প্রশ্ন করা। আমি প্রশ্ন করছি আপনাদের চ্যানেলের মাধ্যমে, আমি এসএসসির কাছে, সরকারের কাছে, পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন রাখছি যে নৈহাটির আমাদের যে স্কুল, সেই বয়েজ স্কুলেতে যে পরীক্ষা কেন্দ্র হয়েছে এসএসসির, সেখানে সাফারি পড়া ওই লোকগুলো কি করছে? যেখানে 200 মিটারের মধ্যে সাংবাদিক এলাও না, যেখানে 500 মিটারের মধ্যে গাড়ি এলাও না, স্কুটার, সাইকেল কাউকে যেতে দেওয়া হচ্ছে না। অত্যাবশ্যকীয় কাজের যে গাড়ি, যে গাড়ির প্রয়োজন বিদ্যুতের সারাইয়ের জন্য, সে গাড়ি পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি, সকাল থেকে দেখলাম। তাহলে সেখানে এই লোকগুলো কি করছে? এটা তো এসএসসিকে বলতে হবে। এই বিষয়ে প্রশাসন মুখে কুলুপ পেটেছে। আমরা তো কুলুপ খোলাতে চাই বলে আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রশ্ন করছি।